কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে পুরী থেকে আমাদের বাড়ি যাওয়ার পালা। এটা হচ্ছে এই পুরীতে ঘুরতে আসার লাস্ট ভিডিও। শেষবারের মতো ব্যালকনিতে যাচ্ছি একটু বাইরেটা দেখার জন্য। আমরা বাড়ি ফিরবো শতাব্দী এক্সপ্রেসে করে, যেটা আজ ভোর 6টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু সেই টাইমিংয়ে না ছেড়ে টাইমিংটা পিছিয়ে গিয়ে হয়ে গেছে বেলা 11টা। সেই জন্যই আর কি হোটেল থেকে স্নান টান করে নিয়েছি, কারণ তোমরা তো জানোই যে আমার খুবই জ্বর, তাই জন্যই আর কি মাথায় তেল মেখে ভালো করে স্নান করে নিয়েছি, কারণ ট্রেনটা এমনিই লেট করছে, আরও কত লেটে যে হাওড়া পৌঁছাবে সেটাই বুঝতে পারছি না। এই যে চলে এসেছি ছাদে, যেটা হচ্ছে এই হোটেলের সব থেকে বেস্ট জায়গা, আর ছাদের পাশেই রয়েছে সুইমিং পুল। এই হোটেলটাকে পছন্দ করার একটাই কারণ ছিল এটা, এই ছাদ আর তার সাথে সুইমিং পুল। হালকা করে একটু টিফিন খেয়ে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য। পুরীতে আসার দিন যে এক্সাইটমেন্টটা ছিল, এখন আর সেটা একটু অনুভব করতে পারছি না। এখন একটু হলেও খারাপ লাগছে, আবার এটাতেও ভালো লাগছে যে কতদিন পরে বাড়ি যাচ্ছি। উঠে পড়েছি আমরা ট্রেনে। আমাদের বসার জায়গাটা যেমন আমরা বন্দে ভারতে এসেছিলাম সেরকমই আবার পেয়েছি, একদিকে দুটো আর একদিকে একটা। ট্রেনে উঠেই বাবা মা লাল চা নিয়ে নিয়েছে, লাল চা খাচ্ছে। এখনও তো ট্রেনটা ছাড়েনি, কিন্তু এবার ছেড়ে দিয়েছে। যেহেতু এই ট্রেনটা ভোর 6টার সময় ছাড়ার কথা ছিল, তাই আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু 11টার সময় এই ট্রেনটা ছেড়েছে, তাই জন্য আগে আমাদের লাঞ্চটাই দিয়ে দিল। বাবার পাশের দুটো সিট ফাঁকা ছিল, তাই জন্য আমি ওখানে গিয়ে একটুখানি লাঞ্চটা করে নিয়ে আর একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপর আবার প্যাসেঞ্জার চলে আসতে আমি ওখান থেকে উঠে গেছি। লাঞ্চে কী কী দিল সেটা তো তোমরা দেখলেই, আর আশা করছি ব্রেকফাস্টটা আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিয়ে দেবে। বন্দে ভারত বলো বা এই ট্রেনটা বলো, যেটাই বলো না কেন, এই বসে যাওয়ার ব্যাপারটা না অতটা আমার পছন্দ হলো না। মানে একটুখানি শুয়ে শুয়ে গেলে বেশ ভালো লাগতো, কারণ একেই মাথাটা ধরে আছে, মাথায় জ্বর, তারপরে সারাক্ষণ বসে বসে কী করবো বুঝতে পারছি না। আবার বেলাতে ট্রেন, মানে সবাই তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছে, বাট আমার তো তেমন ঘুমই আসছিল না। ট্রেনেতে এই সারাক্ষণ বসে থাকার ব্যাপারটা না বহুত বিরক্তিকর, মানে সত্যি বলছি, মানে একদম মাথা ধরে গেছে। কত ফোন ঘাঁটবো বলো তো, কত সিনেমা দেখবো, আর আমাকে দেখে ভেবো না যে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। মানে বসে বসে কী করবো বুঝতে পারছিলাম না, তো তাই জন্য আর কি। যেহেতু ট্রেনটা ভোরবেলা 6টার সময় ছাড়ার কথা ছিল, আমরা সবাই প্রায় উঠে গেছিলাম। তারপরে বাবা অনলাইনে একবার চেক করলো, সেখানে দেখলো যে 11টার সময় ট্রেনটা ছাড়বে। সেম জিনিসটা তার আগের দিনও হয়েছিল, তাই সেই খবরটা পেয়েই আমরা সকালবেলা একবার চেক করে নিয়েছিলাম, নয়তো স্টেশনে এসে আমাদের বসে থাকতে হতো এতক্ষণ। মাঝখানে একটা জায়গায় আবার প্রচণ্ড বৃষ্টিও হয়ে গেল, আর বিকেলবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দিল। এই ঘুরতে যাওয়ার পরে ফেরার দিনে না এত এনার্জি পড়ে যায় যে কি বলবো, মানে কতক্ষণে আমি বাড়ি পৌঁছাবো সারাক্ষণ আমি এটাই ভাবছিলাম। এই যে এখন আমি দৃশ্য দেখতে দেখতে চা খাচ্ছি, আর ট্রেনের অর্ধেক প্যাসেঞ্জারও ঘুম থেকে উঠে পড়েছে, আর সবাই এখন চা বিস্কিটে ফোকাস করেছে। অবশেষে সন্ধে 8:20 আমরা নেমে গেছি হাওড়া স্টেশন। এইবারে তো বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। এখনের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।